বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়াররা প্রতিপক্ষ হিসেবে জিম্বাবুকে পাইলে তারা হচ্ছে মহাখুশি। তখন হচ্ছে তারা প্র্যাকটিসে সিরিয়াস হয়ে যায়, তখন তারা প্র্যাকটিস ম্যাচ খেলা নিয়ে ব্যস্ত হয়ে যায়। তখন হচ্ছে তারা চিন্তা করে যে সহজ একটা প্রতিপক্ষ পেলাম, এই সহজ প্রতিপক্ষের সাথে যে যত ভালো পারফরমেন্স করতে পারবো, কইরা টিমে স্টে করতে পারবো বা টিমের নিজের অবস্থানটা আমরা ঠিক করতে পারবে। এই জন্য সবাই কিন্তু মুখ খেয়ে থাকে যে জিম্বাবু কখন আসবে, জিম্বাবুর টিম কখন বাংলাদেশের সাথে ওয়ানডে খেলবে, টি-20 খেলবে, টেস্ট খেলবে, আর প্লেয়াররা পারফরমেন্সটা শো করতে পারবে, যাতে হচ্ছে এই পারফরমেন্স দিয়ে নেক্সট 3-4টা সিরিজ বা 10-12টা ম্যাচ যাতে তারা পাকাপোক্ত হয়ে যায় টিমে, মানে টিমে থাকবে, তারা টিমে হয়ে খেলবে, টিমের হয়ে খেলবে। কারণ হচ্ছে আপনি জিম্বাবুর সাথে ধরেন একটা টেস্ট ম্যাচে 200 রান করে ফেললেন, তার মানে কি আপনি দেখাইলেন যে প্রতিপক্ষ যেই হোক আমি কিন্তু 200 রান করছি, একটা ডাবল সেঞ্চুরি করছি। তাহলে এই ডাবল সেঞ্চুরির ডাবল সেঞ্চুরির সুবাদে আমি আরও 10টা টেস্ট ম্যাচ যদি পারফরমেন্স নাও করি, তাহলেও সবাই বলবে যে ওর প্রিভিয়াস পারফরমেন্স কি, ওর প্রিভিয়াস পারফরমেন্স হচ্ছে টেস্ট ম্যাচে একটা 200 রান করছিল। এখন ওয়ানডের কথা আসেন, যদি ওয়ানডের কথা বলি তাহলে ওয়ানডেতে হচ্ছে একটা প্লেয়ার 120 করে নিল বা সেঞ্চুরি করে নিল, বা 3টা ম্যাচ খেললো, 3 ম্যাচে 3টা 50 মেরে দিল। তারপর হচ্ছে নেক্সট একটা সিরিজ ধরেন অস্ট্রেলিয়ার সাথে, ধরেন ইংল্যান্ডের সাথে, ধরেন না হলে আফগানিস্তানের সাথে। তখন যদি এই 3টা সিরিজে সে ফ্লপ করে বা 3টা সিরিজে সে ভালো ব্যাটিং না করতে পারে, তাহলে বলবে কি তার প্রিভিয়াস পারফরমেন্স কি খারাপ হইতেই পারে। কারণ কিছুদিন আগেও তার ভালো পারফরমেন্স ছিল, 3টা ম্যাচে 3টা 50 মারছে, বা 3টা ম্যাচের মাঝখানে 2টা 50, একটা সেঞ্চুরি মারছে, 100 মারছে। তো এইভাবে কিন্তু সকল প্লেয়াররা, বাংলাদেশ ক্রিকেট টিমের সকল প্লেয়াররা চায় যে মনে মনে তারা খুশি হয় জিম্বাবুর সাথে সিরিজ রাখলেই। আর ক্রিকেট বোর্ডও এমন সময় সিরিজ রাখে জিম্বাবুর সাথে যখন হচ্ছে প্লেয়ারগুলো থাকে একদম মানে ফর্মে থাকে না, তখন তাদেরকে ফর্মে ফেরানোর জন্য ক্রিকেট বোর্ডও বুঝে যে এই প্লেয়ারগুলো তো ফর্মে নাই, তাহলে জিম্বাবুরে ডাক দিয়ে, জিম্বাবুর ডাক দিলেই যেহেতু আসে, তাহলে জিম্বাবুরে নিয়ে আসা আমরা কি করি, ম্যাচ খেলাইলে প্লেয়াররা কি ফর্মে ফিরে যাবে। এখন আসেন বলাররার কথা। বলাররা হচ্ছে জিম্বাবুর সাথে 5 উইকেট 4 উইকেট, মনে করেন আপনি 2 ম্যাচে 3-3 করে 2 ম্যাচে 3টা করে 6 উইকেট মেরে দিলেন, তার মাঝখানে একটা 4 উইকেট মেরে দিলেন, একটা 5 উইকেট মেরে দিলেন। সেই ক্ষেত্রে আপনার মূল্যায়ন হবে অন্য কোনো টিমের সাথে আপনি বোলিং করতে যান, অন্য কোনো টিমের সাথে যদি যায় আপনি বোলিং খারাপও করেন, সেই ক্ষেত্রে বলবো ওই বোলারের তো পিবিএস ভালো পারফরমেন্স ছিল, এই বোলার তো পিবিএসে ভালো বোলিং করছে, এটা করছে সেটা করছে, এটা দিয়ে কিন্তু মূল্যায়ন করা হবে। কিন্তু আপনি যে পিবিএস আপনার প্রতিপক্ষ কী ছিল আর প্রেজেন্টে আপনার প্রতিপক্ষ কী, সেটা কিন্তু কেউ কম্পেয়ার করবে না। সবাই কম্পেয়ার করবে পিবিএসটা, যে আপনি ভালো প্রতিপক্ষের সাথে 20 রান করলেন আর হচ্ছে দুর্বল প্রতিপক্ষের সাথে আপনি হচ্ছে 100 রান করলেন বা 60 রান করলেন। তো ভালো প্রতিপক্ষের বিপক্ষে 30 রান করা আর হচ্ছে দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে 50 রান করা কিন্তু সমতুল্য, কিন্তু এটা আমরা বুঝি না। তাহলে আপনি জিম্বাবু আপনার ইয়ার কথা বলেন, আফগানিস্তানের কথা। আফগানিস্তানও তো বাংলাদেশের অনেক পরে ক্রিকেট খেলা শুরু করছে। তো আফগানিস্তানের বলার ইউনিট খুবই ভালো, তাহলে আফগানিস্তানের সাথে 2টা 50 মারেন, 3টা 50 মারেন, তাহলে বলা যাবে যে না, এটা আসলেই ভালো পারফরমেন্স করছে ভালো টিমের সাথে। কিন্তু আপনি জিম্বাবুর সাথে, আইল্যান্ডের সাথে, নেদারল্যান্ডের সাথে ভালো পারফরমেন্স করবেন, কইরা বলবেন যে এই প্লেয়ার তো খুবই ভালো প্লেয়ার, পারফরমেন্সদারি প্লেয়ার, তাকে ওকে নেক্সট ম্যাচে সুযোগ করে দেওয়া হোক, তাহলে হবে কি, তাহলে আপনি কার বিপক্ষে পারফরমেন্স করছেন সেটা তো আপনার মূল্যায়ন করতে হবে। তাদের বলার ইউনিটটা কেমন ছিল, তাদের কি 150 বা 140-45-এর কোনো বলার ছিল, বা তাদের কি এরকম কোনো ব্যাটসম্যান ছিল যে টপ 20-তে আছে, যে আমাদের বাংলাদেশের বলাররে ভালোভাবে কী করতে পারবে, পানিশ করতে পারবে, খারাপ বল 4 ছক্কা মারবে, ভালো বল সম্মান করবে। কিন্তু আপনার প্রতিপক্ষ আগে দেখতে হবে আপনি কার সাথে খেলছেন, কার সাথে পারফরমেন্স করছেন। যদি প্রতিপক্ষ মূল্যায়নের বিচারে একটা টিমের প্লেয়ারকে আপনার টিমে রাখতে হয়, তাহলে আগে দেখতে হবে তার প্রতিপক্ষ কে ছিল, সে কোন টিমের বিপক্ষে ভালো পারফরমেন্স করতে, সেটা কিন্তু আপনার অবশ্যই আগে দেখার দরকার। এখন যদি জিম্বাবুর সাথে পারফরমেন্স করে আপনি অস্ট্রেলিয়ার সাথে এই প্লেয়ারটাকে আবার রাইখা দেন, তাহলে কিন্তু হবে না। তো আপনার ডোমেস্টিক ক্রিকেটেও যদি পারফরমেন্স করে কার বিপক্ষে করছে, কোন টিমের বিপক্ষে করছে, বলার কেমন ছিল, এইরকম যদি মূল্যায়ন করেন, তাহলে সে আইসা ন্যাশনাল টিমে ভালো ব্যাটিং করবে, ভালো বোলিং করবে। সিলেকশনটা এইভাবে